এটা কিন্তু সত্যি যে আজমেরি মোনালিসার ডাক্তারের অবহেলার কারণেই মারা গেছে। কারণ হচ্ছে ওকে যখন হসপিটালে ভর্তি করি তখন ওনারা ভর্তি করলো, বললো এই অবস্থায় বাসায় চিকিৎসা করলেই ভালো হয়। তো আমি ওনাদেরকে বললাম কি, আমি তো একজনের মৃত্যু দেখেছিলাম, আমার একটা বোন আফরোজা আপু, উনি একজন টিচার ছিল, ডেঙ্গু পজিটিভ হয়ে মারা গেছে। তো আমি ডাক্তারকে বললাম যে ভাইয়া ওর কিন্তু হচ্ছে পিরিয়ড হচ্ছে আর প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তো হচ্ছে আপনার একটু এটা এই ব্যাপারটা, বলে ওটা এমনি নর্মাল বিষয়, আপনি এত সিরিয়াস হয়েন না। এটা যদি নর্মাল বিষয় না নিত তাহলে আজকে এই ব্যাপারটা ঘটতো না। এরপরে আবার আমি নার্সকে বললাম যে ওকে ভর্তি করানোর পরে ওর বমি হচ্ছিল, তো পুরো ফ্লোর লাল হয়ে গেল। তো আমি বললাম যে দেখো এটা হচ্ছে মরার দিন সকালবেলা। তো আমি দৌড়ে গিয়ে বললাম যে দেখেন, বলে ড্রাগন খাইছে এই জন্য। আচ্ছা, একজন রুগী ভর্তি হলে এত অবহেলা করবে কেন? হ্যাঁ, এটা তো সরকারি হসপিটাল, এত অবহেলা। আমি এই 2 দিন কথা বলতে পারছিলাম না, এই ভিডিওটা করতে পারিনি, আমার গলাটা বসে গিয়েছিল। এত অবহেলা কেন করবে? তারপরে হচ্ছে বমি করার পরে আমি দেখলাম যে একদম রক্তাক্ত বমি। আমি অনেকবার বলছি, ডাক্তারকে বলছি রাজন ভাইয়া তো অসুস্থ, 104 জ্বর ওনারও, উনি তো জেরিনার হাজবেন্ড, উনি তো অন্য বিছানায়, বাবুটা ওইখানে ছটফট করছে। তারপর একজন নার্স এসে বলল আপনারা ওনাকে বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে গেলে বাসায় ভালো ট্রিটমেন্ট হবে, আর এখানে আসলে কোনো ডাক্তার নাই। যে হসপিটালে হাজার হাজার রোগী ভর্তি সেইখানে কেন ডাক্তার থাকবে না? কেন থাকবে না? কেন অবহেলা করবে? আচ্ছা, এটা কি কোনো রুলস এর মধ্যে পড়ে না? সব ডাক্তাররা ছুটিতে চলে যাবে? এই সরকারি হসপিটালে হয়তো এরকম এই মরণঘাতী এই ডেঙ্গুতে অনেক মানুষ মরেছে, কেউ মুখ খুলে নাই, কিন্তু আসলে ওনাদের অবহেলার কারণে কিন্তু এই মানুষগুলো মরেছে। ওনাদের অবহেলায়, ওনাদের অনাচারে এই মরেছে। কারণ হচ্ছে আমিও কিন্তু আমার সন্তান ডেঙ্গু পজিটিভ হয়েছিল, এখানে ভর্তি করেছিলাম, এখান থেকে বরিশাল পর্যন্ত নিয়ে গেছিলাম। বরিশালের চিকিৎসা, ওনাদের চিকিৎসা আকাশ পাতাল ব্যবধান। ওনাদের 2 বার ডাকতে গেলে ওনারা বিরক্ত বোধ করে। এবং ওই দিন যদি ওনারা নাম কেটে না দিত, ওনারা যদি না বলতো আপনারা বাসায় যান, জেরিনকে বাসায় নেওয়া হতো না, হয়তো এই দুর্ঘটনাটা নাও ঘটতে পারতো। ওনারা একটু ভালো চিকিৎসা দিলে। তো আমরা আসলে সবাই সচেতন হতে হবে এবং প্রতিহার করতে হবে এই ঘটনাটা। আর জানি কোনো মা সন্তান হারা না হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই রুখে দাঁড়ান। আর জানি কোনো মা সন্তান হারা না হয়, কোনো মা জানি সন্তান না হারায়, কোনো বাবা জানি তার সন্তানকে না হারায়, কোনো স্বামী জানি তার বউকে না হারায়, কোনো বোন জানি তার ভাইকে না হারায়। আসলে দেখেন, জেরিনের মৃত্যুটা কিন্তু আসলে সহজ মৃত্যু না। কি একটা ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাটা এখনো মা ছাড়া অস্থির হয়ে থাকে, সারা রাত ঘুমায় না, তাকায় থাকে ফেলাইয়া। কি দুষ্টু বাচ্চা ছিল আপনি জানেন না তো, আমি তো দেখেছি। কিন্তু এখন সে শুধু তাকাই থাকে, মাকে খোঁজে, কোথায় তার মা, কোথায় খুঁজে পাবে সে মাকে। এইভাবে জানি কোনো সন্তান মা হারা না হয়। আমরা সবাই বরগুনার যারা আছি সবাই রুখে দাঁড়াই, সবাই এটার একটা প্রতিহার করি। আর কিছু বলার নাই। আর সবাই জেরিনের জন্য দোয়া করবেন, বাচ্চাটার জন্য দোয়া করবেন, রাজন ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে ভিডিও করার অবস্থায় নাই, তারপরেও আসলে সবার পোস্ট দেখে ভিডিও করতে ইচ্ছা করে। জানি না আমরা এতটা ভেঙে পড়েছি, ওর সন্তানের কি অবস্থা।